ঘরে ঘরে মাটি ফেলাচ্ছে, গাড়িতে চাপা দিচ্ছে। নতুন করে শেখ হাসিনা 67টি ঘর দিছিল, তার 3-4টি ঘর আছে আর সব ভেঙে গেছে। নদীর সাইডে ওই সাইডে দিয়ে যখন কাটা পড়েছে জালেলা মালেলা সব ভেঙে চুরি গেছে। ঘরটা যে ভেঙে নিয়ে যাবো এরকম কোনো টাইম আমাদের দেয়নি। বাচ্চা কাচ্চা নিয়ে কোনো খাওয়ার পানি নেই, কোনো পায়খানা প্রস্রাবে যাওয়ার কোনো রাস্তা নেই। আমাদের কে দেবে এরকম কোনো আশ্রয় নেই। চেয়ারম্যান তো আমাদের কোনো খবরই নেয় না। মাটি না টানলে ঘর ভেঙে দিয়ে যাবো। কোনো নেতা কর্মীরা এসে কোনো খবর নেয় না। সেনাবাহিনীর এই কথা বললো। আমরা কি মানুষ কি গরু? আমাদের কোনো মূল্যায়নও নাই। নদী কাটতে এসে আমাদের ঘরটা যে ভেঙে নিয়ে যাবো এরকম কোনো টাইম আমাদের দেয়নি। মানে ঘরে ঘরে মাটি ফেলাচ্ছে, গাড়িতে চাপা দিচ্ছে। এটা ইলিক বিলিক কাণ্ড। তা আমরা যে সরিয়ে যাবো কি নড়িয়ে যাবো? এখান থেকে আমরা 20 পা রাস্তা তাই আমাদের আনতে হলে 100 টাকা ভ্যান ভাড়া দিয়ে, অল্প কিছু মাল সামিয়ে না। তার ভিতর আনে আমরা এই মাঠের ভিতর রাখতেছি। এখানে এখন সমস্যা, কোনো খাওয়ার পানি নেই, কোনো পায়খানা প্রস্রাবে যাওয়ার কোনো রাস্তা নেই। এখানে ছেলেপেলেরা জর্জরিত হয়ে গেছে গরমে। তারপর দেখা যাচ্ছে কি যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। আমরা কোনো কাজে কামেও যেতে পারি না, আমাদের গায়েও কোনো বল নেই। বৃষ্টির সময় আমাদের এখানে হাঁটু পানি, ঘরের ভিতরে দেখেন হাঁটু পানি আছে সমস্ত ঘরে, সব উপরে উঠতেছে, কেউ কোনো জায়গা চলে যাচ্ছে। মানে এক রকম, মানে এখানে ছাত্র ভঙ্গ হয়ে গেছে সব। মেম্বার কিছুদিন আসে, চেয়ারম্যান তো আমাদের কোনো খবরই নেয় না। আর দেখা যাচ্ছে আমাদের কোনো নেতা কর্মীরা এসে কোনো খবর নেয় না। আমরা 5 মাস এইভাবে রাস্তায় ঘুরতেছি, বেঁচে বেড়াচ্ছি, কিন্তু আমাদের কোনো, আমরা কি মানুষ কি গরু? আমাদের কোনো মূল্যায়নও নাই। আমি এই 5 মাস আমাদের ঘর ভেঙে দিয়েছে, 5 মাসে রাস্তায় ঘুরতেছি। নদী কাটার পরে না মাটিটা ফেলাইছে, অথচ আমরা মানে অনেক ক্ষতিগ্রস্ত আমাকে হয়ে গেছে। কিংবা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা মাঠে ঘাটে আমরা রাত বেরাদার আমরা থাকা মানে আমাকে থাকা পড়তেছে। কিন্তু আমরা খুব আশার মধ্যে আসি, কিন্তু আমরা খুব কষ্টের মধ্যে আসি। এখন আমাকে ঘর দরজা করা মনে হয় ঠিক করে দিলি, মনে হয় আমরা থাকতে পারবো বাচ্চা কাচ্চা করা নিয়ে। নদী কেটে মাটিগুলো আমাদের ঘরের পরে ফেলছে। এই মাটি ধোয়ার জায়গা নেই, তাই আমাদের ঘরের পরে দিছে 80 ঘর আর 67। নতুন করে শেখ হাসিনা 67টি ঘর দিছিল, তার 3-4টি ঘর আছে আর সব ভেঙে গেছে। আর একটা পুরনো বিরাক ছিল, ওখানে ছিল 80 ঘর, সব ভেঙে গেছে। আমার নিজের একটা ঘর বান্ধা ছিল, সেই ঘরটা হচ্ছে আমার বান্দার পরে হচ্ছে তারপর সরকার ঘর দিছিল। কিন্তু তারপরে হচ্ছে নদীর সাইডে ওই সাইডে দিয়ে যখন কাটা পড়েছে তখন হচ্ছে আমাদের ভেঙ্গি চুরি নিতে হয়েছে। হ্যাঁ, সবাই ভাঙ্গিছে, অনেকেই ভাঙ্গিছে। এই সব আছে মাঠের ভিতরে, নদীর ভিতরে। আমাদের এতে এই জায়গায় যখন নদী কাটতে আসছিল তখন বলে লোকে যে মাটি যদি চেয়ারম্যান সাহেব যদি মাটি টানে তাহলে এখানে ঘর টেকবে, আর যদি মাটি না টানে তাহলে এতে ঘর টেকা সম্ভব না। এই কথা বলার পরে চেয়ারম্যান সাহেব তো বললো কি যে এখানে তো এখন মাটি সরানোর কোনো পারমিশন হয়নি, তা পারমিশন হলে তো এখানে মাটি থাকবে না, এই কথা বলিল। পরে হচ্ছে যে কিছু মাটি হচ্ছে যে টানার পরে ফিরে আবার মাটি দিয়ে গেল, দিয়ে পরে যে মাটি দিয়ে গেল সেই মাটির এই চাপে এই ঘর ভাঙলো। যেহেতু মাটি সরানোর যে টাইম যেভাবে করার কথা, সেই টাইমে ওই মাথার থেকে মাটিটা নিয়ে এই মাথা পর্যন্ত আসতে পারে না। তার আগে মানে আবার গাড়ি এসে আবার মাটি কাটা আরম্ভ দেয়। এই জন্য এই ঘরে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কে দেবে এরকম কোনো আশ্রয় নেই, যে আমরা যে কে দেবে, কি কেউ দেবে কিনা এরকম কোনো আমরা আশাবাদী না। তবে ওরা একটা কথা বলিল যে মাটি না টানলে ঘর ভেঙে দিয়ে যাবো, এই হলো কথা। সেনাবাহিনীর এই কথা বললো। এখন স্যারেরা ছিল, তবে স্যারেরা পরে বললো কি যে কোনো ঘরের কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এই গাড়িওয়ালারা বললো তাহলে আমরা মাটি কোথায় নিয়ে যাবো? মাটি তো এখানকার যে সীমানার যে মাটি, সেই মাটি তো যে কোনো জায়গায় রাখতে হবে। তাহলে আমাদের রাখার জায়গা দিক চেয়ারম্যান সাহেব, দিদি আমরা সেই জায়গাতে আমরা মাটিটা নিয়ে যাবো। তাহলে চেয়ারম্যান সাহেব পরে বললো যে এই মাথায় এই শ্যামালের বইতে মাটি বেশি করে রাখবেন, আর শ্যামালের ওই বইতে মাটি বেশি করে রাখবেন, আমি পরে মাটিটা নিয়ে যাবো। এর ভিতরে বৃষ্টি এসে গেলে আর এতে মাটি টানার পালে না পালে পরে আবার এই নদী কাটার যে গাড়ি এরা মাটি কাটিয়ে এর পরে মাটি রেখে এই ঘর চাপা দিয়ে পড়ে গেল। জালেলা মালেলা সব ভেঙে চুরি গেছে। এখন থাকা তো যাবে না, আমার মাটি বাচ্চা কাচ্চা নিয়ে এখন একটু আশ্রয় দিলি থাকা যায়, এছাড়া আর কিছু না। চালি সব ভেঙে গেছে। আশ্রয়ণ প্রকল্পের যে ইস্যুটা আপনি বললেন, এটি আমি নিজেও সরজমিনে পরিদর্শন করেছি এবং হ্যাঁ, মানে ওখানে আমাদের যে আশ্রয়ণ প্রকল্পের ঘরের মধ্যে কিছুটা মাটি চলে গিয়েছে, আপনারা দেখেছেন। তো এই বিষয়ে আসলে এখানে নদী খননের কাজটা করছে মূলত যশোর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এটি সেনাবাহিনী বাস্তবায়ন করছে। তো যশোর পানি উন্নয়ন বোর্ডের এক্সএন মহোদয়ের সাথেও আমার কথা হয়েছে। উনি যেটি আমাকে জানিয়েছেন যে মাটি তো আমি নিজেই দেখেছি যে মাটি সরানোর কাজ
সরিয়ে ওনাদেরকে ওখান থেকে ঘরগুলোকে ফাঁকা করা হচ্ছে। ক্ষতিপূরণের যে বিষয়টা বললেন যে উনি আমাকে যেটি জানিয়েছেন যশোরের এক্সএন মহোদয়, ওখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা যেভাবেই হয়ে থাক ওনাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে, এটি আমাকে উনি জানিয়েছেন। চোখনগরের যে বিষয়টা এটি আমরা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তাদের পুনর্বাসনের বিষয়েও আমরা চিঠি দিয়েছি। ওখান থেকে কোনো ফিডব্যাক আসলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। সেনাবাহিনীর কাজ ওটা ওটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের না, ওটা সেনাবাহিনীর কাজ। ওটা পুরোটাই নদী পুনঃখননের যাবতীয় দায় দায়িত্ব সেনাবাহিনীর। আমরা তারপরে যেটা করছি, আপনি যেটা বলতেছেন ওইটা আমরা নলেজে আসার সাথে সাথে গতকালকে এবং আজকে ওখানে কাজ চলতেছে। ওখানে অলরেডি মোটামুটি মাটি যেটুকু হয়েছিল রিমুভ করা হয়ে গেছে এবং যেটুকু একটু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল ওয়াল টল ওই জিনিসগুলো আমরা সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আজকে সকাল থেকে রিপেয়ার করে দিচ্ছি। কালকের ভিতর ওটাই অ্যাজ হয়ে যাবে। আমি জাস্ট একটু সমন্বয় করে দিচ্ছি গরিব মানুষগুলোর দিকে তাকে, এবং সেনাবাহিনী সকাল থেকে ওই রিপেয়ার সব শুরু করছে, সমস্যা হবে না। মাটি অলরেডি সরে গেছে, যে মাটি করছিল অলরেডি সরে গেছে। সেনাবাহিনীর পুরোটাই সেনাবাহিনীর। আমি জাস্ট ওই মানবিক দিক দিয়ে মানুষগুলোর কষ্ট হচ্ছে এই জন্য সেনাবাহিনীর সাথে সমন্বয় করে দিয়ে অলরেডি আজকে আমার একটু আগে ছবি ভিডিও আসলো, একটা জায়গায় চলে গেছে, আর আগামী কালকে হলে পুরোপুরি মানুষগুলো আবার স্বাভাবিক জীবনযাপনে চলে যাবে।